আজকে অবশ্যই অবশ্যই আনন্দ করে কাটাতে চাচ্ছি, যেহেতু একটি নতুন বছর। তো একজন নতুন নতুন, সূচনা দিয়ে এবার আয়োজন কেমন লাগছে? অসম্ভব সুন্দর লাগছে। বন্ধু শোভাযাত্রা এদিকে তৈরি হচ্ছে। তারপরে সকালবেলা আমরা বটমূলে গেলাম, অনেক ভালো লাগছে। সব আয়োজন, সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি সব অনেক ভালো ছিল। গতবার থেকে এবারে কোনো ভিন্নতা দেখেছেন কিনা? গতবারটা আসলে রোজার পরপর ছিল, এতটা উদযাপন করা হয়নি, বা ঈদের পরপর একটা ভাব চলেছে। এবার তো একটা মানে একদম পরিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে। বিগত কিছু বছরই এরকম মানে সুন্দর মতো করা হয়নি, বাট এবারে অনেক সুন্দর করে করা হচ্ছে, খুব ভালো লাগছে। কি প্রার্থনা করেছেন, কি চেয়েছেন বৈশাখে? বৈশাখে নতুন বছরে নতুন সব সবকিছুই যেন নতুন করে সুন্দর করা হয়, তাই প্রার্থনা করছি। জীবনের প্রত্যেকটা ধাপ যেন খুব সুন্দর করে দিতে পারি, সেটাই। আজকের বৈশাখটা নতুন বছরের, নতুন সরকারের বৈশাখ, তো কোনো ভিন্নতা দেখেছেন কিনা? ভিন্নতা, পয়লা বৈশাখ তো আর সরকারের উপর ডিপেন্ড করে না। পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, আমাদের আমাদের সংস্কৃতি, যা আমরা সে অনেক আকবরের আমল থেকে নিয়ে আসছে আমাদের। তো পয়লা বৈশাখের সাথে সরকারের কোনো মিল থাকার উচিত না। কোনো পরিকল্পনা আজকে নিয়ে সারাদিন কার কার সাথে করবেন, কি কি করবেন? পরিবারের সাথে বেরোয়েছি, পরিবারের সাথে সকালবেলা পরিবারের সাথে বেরোয় ইয়াতে গেলাম, রমনাতে গেলাম। এখন যাবো, হাঁটছি, দেখছি, সব জায়গায় ঘুরবো। সকালে পান্তা ভাত বা ইলিশ খাওয়া হয়েছে কিন্তু পান্তা ভাত ইলিশ খাওয়া হয়নি, বাট কিন্তু দেখি কি হয়। আর নতুন কোনো চাওয়া আছে কিনা, যেটা এবছরই পূরণ করতে চান? যেটা সবাই চায় জীবনে, যে প্রতিটা ধাপে নতুন দিনে নতুন পরিচয়, নতুন সূচনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনার নাম? আবৃত্তি। ঠিক আছে, ওকে। আজকে সারাদিন এখানে ফ্যামিলির সাথে আসছি, ফ্যামিলির সাথে হচ্ছে মেন মানে মজা করবো। তারপর বিকেল দিকে ওদের সাথে একটু ঘুরতে যাবো। আনন্দটাই বেশি, আমি বিজি থাকি লাইফে। তো আজকে দিনটা আমার সারাদিন অনেক ভালোভাবেই কাটাবো ইনশাআল্লাহ। নতুন বছর উপলক্ষে কি প্রার্থনা করলেন? করে ভালো মতো যাতে কাটে, যাতে সবাই ভালো থাকে, এটাই সবাই এসে অনেক সুন্দর করে সাজিয়ে এসেছে, এটা অনেক ভালো লাগছে দেখতে। বেশিরভাগ মানুষ শাড়িটা পরছে, কালার কোডটা যে অনেকে সেম, এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। যদি একটু জানতে চাই, সকালে আমরা জানি যে বৈশাখ মানে পান্তা ইলিশের ক্রিয়া, সেটাকে আসলে খাওয়া হয়েছে, কারণ ইলিশের দাম তো অনেক বেশি। আসলে আমরা সকাল 7টার মধ্যে এখানে এসে পড়ছি, তো এটা করা হয়নি, বাসায় দিয়ে এটা করবো। আম্মু সব কিছু রেডি করে রাখছি, ওয়েট করতে গেলেই সবাই যেভাবে নিউ ইয়ারটা পালন করি, তো বাংলা বর্ষটা আমাদের ওইভাবে বরণ করে নেওয়া উচিত। নতুন বছরটা নতুন করে সবাই উদযাপন করবো, নতুন করে সবকিছু শুরু করবো ভালোভাবে। মানে শুরুটা যদি ভালো হয়, অবশ্যই শুরুটা ভালো হবে। তো এটা অনুযায়ী এটা ভেবে যদি করি ভালো তো হবে। প্রার্থনা বলতে আমি চাই যে দেশটা সুন্দর করে, বা দেশে যে ঝামেলাগুলো এত 2 বছর যাবত হয়েছে, এখন যাতে সব কিছু শান্তভাবে হয়। আর নিজের জন্য চাওয়া হচ্ছে শান্তি মতো যেন থাকতে পারি, কারোর সাথে কোনো ঝামেলা না হয়, আর বছরটা যেন ভালো যায় আর কি, এটাই। আমাদের ঢাকা শহরে যেসব বাচ্চারা বড় হয়, তারা তো আর মানে মানুষের সাথে মেশার কম সুযোগ হয়। তো আমরা নিজেরাই প্যারেন্টসরা, আমাদের দায়িত্ব হলো যে ওদেরকে নিয়ে আসা এই ধরনের অনুষ্ঠানগুলোতে। এবার আমি আমার মেয়েকে প্ল্যান করে একবারে নিয়ে এসেছি, ও আসতে চেয়েছে। ও সকালবেলা টিভি দেখছে, বলছে শুভ নববর্ষ বাবা, আমাকে তো যেতে হবে। আমি ওকে নিয়ে চলে আসছি সাথে, এবং ওর মা রেডি করে দিয়েছে। আমরা খুব মানে এখানে আসলাম, পুরো জায়গাটা দেখছি এবং ঘুরছি, মজা করছি। ও যেটা চাচ্ছে আমি সেটাই করছি। ও নাচতে বলছে আমাকে, আমি নাচছি, কারণ আমার মেয়ে যা চায় আমার তাই করতে হবে। এবারে বৈশাখ শোভাযাত্রাটা কিছু ভিন্নতা দেখতে পাচ্ছেন কিনা? এবার পরিবেশ তো খুবই সুন্দর, সবাই পার্টিসিপেটিং করেছে। ন্যাশনালি আমাদের একটা অনুষ্ঠান থাকা উচিত যেখানে সবাই অংশগ্রহণ করে। এখানে ধর্ম বিবেচ্য বিষয় না, আমাদের জাতীয় সংস্কৃতি, বাঙালি জাতীয় সংস্কৃতি বড়, এটাই বড় কথা। দেশবাসীর উদ্দেশ্যে তো আসলে সাম্প্রদায়িকতা, মব, এগুলো আসলে আমাদের দেশে যায় না। এটা বাঙালি একটা সহনশীল জাতি। আমরা অনেক রক্তের বিনিময়ে জাতি স্বাধীন হয়েছে। আমরা 24-এর পরে আমাদের জাতির একটা সুযোগ হয়েছে সবাই মিলেমিশে বাস করার। সেভাবে আমরা বাস করি দেশের কল্যাণে। মানুষ সহিংসতা পরিহার করে, ভিন্ন মত থাকবেই, ভিন্ন চিন্তা থাকবেই, তাহলে সহিংসতার পথ পরিহার করতে হবে। কেমন আনন্দ করছেন আজকে? খুব আনন্দ করতেছি, দেখতে পাচ্ছেন মানুষ কত আনন্দ, মানে মন নিয়ে আসছে, আর কত আনন্দ করতেছে সবাই। তো বাঙালি প্রাণের উৎসব যদি পয়লা বৈশাখ, তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে। তো ফাইনালি আজকে দিনটা আসছে, তো সেজন্য সো এক্সাইটেড।
আজকের দিনে কোনো উইশ করতে চান নিজের জন্য বা দেশবাসীর জন্য? অবশ্যই চাই, মানে বাঙালির যেন সংস্কৃতি বছর পর বছর এভাবেই টিকে থাকে যুগ যুগ ধরে, আর যেন আমাদের ধর্মীয় যে সম্প্রীতির বন্ধনটা সেটা যেন অটুট থাকে, বজায় থাকে, এটাই আমার আজকের দিনে চাওয়া।